আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোসনুর আলম সুজন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুকের জগতে। আসুন আমরা দেখি তাফসির ইবনে কাসির হতে সূরা বাকারাহ এর তাফসির। আজকে আমরা দেখব আয়াত 168 হতে আয়াত 186। ধন্যবাদ। আয়াত 168। হে মানবমণ্ডলী, পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র তা হতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত 169। সে এতদ্ব্যতীত তোমাদেরকে আদেশ করে শয়তানি ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তা বলতে। আয়াত শেষ। হালাল খাওয়া এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। উপরে যেহেতু তাওহীদের বর্ণনা দেয়া হয়েছে, কাজে এখানে এই বর্ণনা দেয়া হচ্ছে যে সমস্ত সৃষ্ট জীবের আহারদাতাও তিনি বলেন, তোমরা আমার এই অনুগ্রহের কথা ভুলে যেও না যে আমি তোমাদের জন্য উত্তম ও পবিত্র জিনিসগুলি বৈধ করেছি, যা তোমাদের কাছে খুবই সুস্বাদু ও তৃপ্তি দানকারী। ওই খাদ্য তোমাদের শরীর, স্বাস্থ্য এবং জ্ঞান বিবেকের কোনো ক্ষতি করে না। আমি তোমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করছি। কেহ কেহ যেমন শয়তানের পথে চলে কতকগুলি হালাল বস্তু তাদের উপর হারাম করে নিয়েছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তোমাদের অবস্থাও তদ্রূপই হবে। যেমন ঘটেছিল বাহিরা, যে উটনীর দুধ শুধুমাত্র মূর্তির জন্য নির্দিষ্ট করা হয়েছিল এবং অন্যদের পান করা নিষিদ্ধ ছিল, অথবা সাইবা, যে উটনীকে দেবদেবীর নামে স্বাধীনভাবে চলাচলার জন্য ছেড়ে দেয়া হতো এবং কোনো বোঝা বহন করা নিষেধাজ্ঞা ছিল, অথবা ওয়াসিলা, ওই উটনী যে প্রথম ও দ্বিতীয় প্রসবকালে উটনী বাচ্চা প্রসব করত তাকে দেবদেবীর নামে ছেড়ে দেয়া হতো, এবং অন্যান্য জাহিলিয়াতের কাজসমূহ পালন করার জন্য শয়তান তাদের কাছে অতি আকর্ষণীয় করে তুলে ধরত এবং তারাও আল্লাহর আদেশ অমান্য করে তা পালন করত। ইমাম মুসলিম আইয়াদ ইবনে হিমার রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যে ধন সম্পদ আমার বান্দাদেরকে প্রদান করেছি তা তার জন্য বৈধ করেছি। আমি আমার বান্দাদের একাত্মবাদী রূপে সৃষ্টি করেছি, কিন্তু শয়তান তাদেরকে এই সুদৃঢ় ধর্ম হতে সরিয়ে ফেলেছে এবং আমার বৈধকৃত বস্তুকে তাদের উপর অবৈধ করে দিয়েছে। মুসলিম 4/2197। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আয়াতটি পঠিত হলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার প্রার্থনা কবুল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ, পবিত্র জিনিস এবং হালাল খাদ্য আহার করো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রার্থনা মঞ্জুর করবেন। যে আল্লাহর হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার শপথ, যে হারাম গ্রাস মানুষ তার পেটের ভিতরে নিক্ষেপ করে, ওরই কুফল স্বরূপ 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত গৃহীত হয় না। হারাম আহার্যের দ্বারা শরীরের যে গোশত বৃদ্ধি প্রাপ্ত হয় তা জাহান্নামী। অতঃপর আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন উত্তপ্ত জাহান্নামের সাথী হয়। সূরা ফাতির আয়াত 35, আয়াত 6। অন্য এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে কি তোমরা আমার পরিবর্তে তাকে, ইবলিস ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ? তারা তো তোমাদের শত্রু। সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কত নিকৃষ্ট বদলা। সূরা কাফ আয়াত 50। এরপরে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে অসৎ কাজ করতে প্ররোচিত করে, যেমন ব্যভিচার করতে এবং আল্লাহ তাআলা সম্বন্ধে এমন কথা বলতে প্ররোচিত করে যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই। সুতরাং প্রত্যেক কাফির ও বিদআতপন্থী এর অন্তর্ভুক্ত, যারা অন্যায় কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে উৎসাহ প্রদান করে। আয়াত 170। এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা ওরই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষগণ হতে প্রাপ্ত হয়েছি, যদিও তাদের পিতৃপুরুষদের কোনোই জ্ঞান ছিল না এবং তারা সুপথগামীও ছিল না। আয়াত 171। আর যারা অবিশ্বাস করেছে তাদের দৃষ্টান্ত ওদের ন্যায়, যেমন কেহ আহ্বান করলে শুধু চিৎকার ও ধ্বনি ব্যতীত আর কিছুই শোনে না। তারা বধির, মুখ অন্ধ, কাজেই তারা বুঝতে পারে না। আয়াত শেষ।
মুশরিকরা অন্য মুশরিকদেরই অনুসরণ করে। কাফির ও মুশরিকদেরকে যখন বলা হয় যে তারা যেন আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং নিজেদের ভ্রষ্টতা ও অজ্ঞতাকে পরিত্যাগ করে, তখন তারা বলে যে তারা তাদের বড়দের পথ ধরে রয়েছে। তাদের পিতৃপুরুষ যাদের পূজা অর্চনা করত তারাও তাদের উপাসনা করছে এবং করতে থাকবে। তাদের উত্তরেই কুরআন ঘোষণা করছে যে তাদের পিতৃপুরুষদের কোনো জ্ঞান ছিল না এবং তারা সুপথগামী ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি ইয়াহুদীদের সম্বন্ধে অবতীর্ণ হয়েছিল যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। কিন্তু তারা উত্তরে বলেছিল, আমরা বরং আমাদের পূর্বপুরুষদেরকে যার উপর পেয়েছি তাতে স্থির থাকব। তাবারি 3/305। অবিশ্বাসীরা পশুর চেয়েও অধম। আল্লাহ তাআলা অবিশ্বাসীদের উদাহরণ দিয়ে বলেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির সদৃশ। সূরা নাহল আয়াত 60। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, আতা আল খুরাসানি রহমতুল্লাহি আলাইহি এবং রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি প্রমুখ তাদের দৃষ্টান্ত পেশ করে বলেছেন যে মাঠে বিচরণকারী জন্তুগুলি যেমন রাখালের কথা সঠিকভাবে বুঝতে পারে না, শুধুমাত্র শব্দই ওদের কানে পৌঁছে থাকে এবং ওরা কথার ভালো ও মন্দ সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞাত থাকে, এইসব লোকের অবস্থা ঠিক তদ্রূপ। ইবনে আবি হাতিম 1/225-228। এই আয়াতের ভাবার্থ এও হতে পারে যে আল্লাহ তাআলাকে ছেড়ে এরা যাদের পূজা করে এবং তাদের প্রয়োজন ও মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা জানিয়ে থাকে, তারা না এদের কথা শুনতে পায়, না জানতে পারে, আর না দেখতে পায়। তাদের মধ্যে না আছে জীবন আর না আছে কোনো অনুভূতি। কাফিরদের এই দলটি সত্য কথা শোনা হতে বধির, বলা হতে বোবা, সত্য পথে চলা হতে অন্ধ এবং সত্যের অনুধাবন হতেও এরা বহু দূরে রয়েছে। যেমন অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করে তারা অন্ধকারে নিমজ্জিত মুখ ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াতের সরল সহজ পথের সন্ধান দেন। সূরা আনাম আয়াত 39। আয়াত 172। হে বিশ্বাস স্থাপনকারীগণ, আমি তোমাদেরকে যা উপজীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্তুসমূহ আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো। আয়াত 173। তিনি শুধু তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে নিবেদিত তদ্ব্যতীত অবৈধ করেননি। বস্তুত যে ব্যক্তি নিরুপায় কিন্তু সীমা লঙ্ঘনকারী নয় তার জন্য পাপ নেই এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আয়াত শেষ। হালাল খাবার খাওয়া এবং হারাম খাদ্যের বিবরণ। এই আয়াতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদেরকে নির্দেশ প্রদান পূর্বক বলেন, তোমরা পবিত্র ও উত্তম দ্রব্য আহার করো এবং আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো। হালাল খাদ্য দুয়া ও ইবাদত গৃহীত হওয়ার কারণ এবং হারাম খাদ্য তা কবুল না হওয়ার কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবমণ্ডলী, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। তিনি নবীগণকে ও মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন পবিত্র জিনিস আহার করেন এবং সৎ কার্যাবলী সম্পাদন করেন। আহমদ 3/328। তিনি অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎ কাজ করো, তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবগত। সূরা মুমিনুন আয়াত 51। অন্য জায়গায় বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা উপজীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্তুসমূহ আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক দীর্ঘ সফর করেছে যার চুলগুলি বিক্ষিপ্ত এবং নিজেও ধুলাবালিতে জর্জরিত। সে তার দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আমার রব, হে আমার রব। অথচ সে যে খাদ্য খায় তা হারাম, যা পান করে তা হারাম, সে যে পোশাক পরিধান করেছে তাও হারাম আয় অর্জিত অর্থ দ্বারা তৈরি, তার শরীর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে হারাম খাদ্য দ্বারা, সুতরাং কিভাবে তার প্রার্থনা কবুল হবে? মুসলিম 2/703, তিরমিজি 8/333। হালাল জিনিসের বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা হারাম জিনিসের বর্ণনা দিচ্ছেন। বলা হচ্ছে যে হালাল প্রাণী আপনা আপনি মরে গেছে এবং শরিয়াতের বিধান অনুসারে জবাহ করা হয়নি তা হারাম। হয় ওকে কেহ গলা টিপে
মেরে ফেলুক, লাঠির আঘাতেই মরে যাক, কোথাও হতে পড়ে গিয়ে মারা যাক, অথবা অন্যান্য জন্তু তাকে সিংহের আঘাতে মেরে ফেলুক, এসবগুলি মৃত এবং হারাম। কিন্তু পানির প্রাণীর ব্যাপারে এর ব্যতিক্রম রয়েছে। পানির প্রাণী নিজে নিজে মরে গেলেও তা হালাল। এর পূর্ণ বর্ণনা সূরা মাইদা আয়াত 96 এর তাফসিরে দেয়া হবে ইনশাআল্লাহ। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বার নামক প্রাণীটি হাঙ্গর মৃত অবস্থায় প্রাপ্তি, তাদের তা আহার করা, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সংবাদ পৌঁছে যাওয়া এবং তার একে জায়েজ বলা ইত্যাদি সবকিছুই হাদিসে রয়েছে। ফাতহুল বারী 6/152। অন্য একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি হালাল এবং ওর মৃত প্রাণীও হালাল। মুয়াত্তা 1/22, আবু দাউদ 1/64, তিরমিজি 1/224, আহমদ 5/365, নাসাই 1/50, ইবনে মাজাহ 1/136। আরো একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 মৃত ও 2 রক্ত হালাল, মাছ, ফড়িং, কলিজা ও প্লীহা। আহমদ 2/97, ইবনে মাজাহ 2/1073, দারাকুতনি 4/272। সূরা মাইদা ইনশাআল্লাহ এর বিস্তারিত বিবরণ আসবে। জিজ্ঞাসা, মৃত জন্তুর দুধ ও তার মধ্যস্থিত ডিম অপবিত্র? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির এটাই অভিমত, কেননা ওগুলো মৃতেরই একটি অংশ বিশেষ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটি বর্ণনায় রয়েছে যে ওটা পবিত্র তো বটে, কিন্তু মৃতের সঙ্গে মিলিত হওয়ার ফলে অপবিত্র হয়ে থাকে। অনুরূপভাবে মৃতের দাঁতও ওই বিজ্ঞজনদের নিকট অপবিত্র, তবে তাতে মতভেদ রয়েছে। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাজুসদের পনির ভক্ষণ এখানে প্রতিবাদ রূপে আসতে পারে, কিন্তু কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এর উত্তরে বলেছেন যে দুধ খুব কমই হয়ে থাকে, আর এরূপ তরল জাতীয় কোনো অপবিত্র জিনিস অল্প পরিমাণ যদি অধিক পরিমাণ যুক্ত কোনো পবিত্র জিনিসের মধ্যে পড়ে যায় তাহলে তাতে কোনো দোষ নেই। কুরতুবী 2/221। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘি, পনির এবং বন্য গাধা সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, হালাল ওই জিনিস যা আল্লাহ তাআলা স্বীয় কিতাবে হালাল করেছেন, এবং হারাম ওই জিনিস যা তিনি স্বীয় কিতাবে হারাম করেছেন, আর যেগুলোর বর্ণনা নেই সেগুলো ক্ষমার্হ। ইবনে মাজাহ 2/1117। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে শূকরের মাংস হারাম, তা জবাহ করা হোক কিংবা নিজে নিজেই মরে যাক। শূকরের চর্বিরও এটাই নির্দেশ, কেননা ওর অধিকাংশ মাংসই চর্বিযুক্ত এবং চর্বি মাংসের সাথেই থাকে। অতএব মাংস যখন হারাম তখন চর্বিও হারাম। অতঃপর বলা হচ্ছে যে যা আল্লাহ ছাড়া অপরের উদ্দেশ্যে নিবেদিত ওটাও হারাম। অজ্ঞতার যুগে কাফিরেরা তাদের বাতিল উপাস্যদের নামে পশু জবাহ করত, আল্লাহ তাআলা ওটাকে হারাম বলে ঘোষণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়, আজমি বা আনরাবরা তাদের ঈদে পশু জবাহ করে থাকে এবং তা হতে মুসলিমদের নিকট হাদিয়া স্বরূপ যা কিছু পাঠিয়ে থাকে তাদের দেওয়া ওই গোশত খাওয়া যায় কি? তিনি বললেন, ওই দিনের সম্মানার্থে যে জীব জবাহ করা হয় তোমরা তা খেও না, তবে তাদের গাছের ফল খেতে পারো। কুরতুবী 2/224। বিশেষ অপারগ অবস্থায় নিষিদ্ধ ব্যবস্থা শিথিলযোগ্য। এরপরে অভাব ও প্রয়োজনের সময় যদি খাওয়ার জন্য অন্য কিছুই পাওয়া না যায় তাহলে আল্লাহ তাআলা ওই হারাম বস্তুগুলো খাওয়াও বৈধ করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে এবং অবাধ্য, উশৃঙ্খল ও সীমা অতিক্রমকারী না হবে তার জন্য এইসব জিনিস খাওয়ায় কোনো পাপ নেই। আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে কেহ যদি ঔদ্ধত্য কিংবা অবাধ্যতার উদ্দেশ্যে না করে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য করতে বাধ্য হয় তা ভিন্ন কথা। উদাহরণ হিসেবে বলা যায়, যদি সে এটা না করে তাহলে তার দ্বারা ছিনতাই, রাহাজানি, প্রচলিত আইনের বিরোধিতা, শাসকের বিরোধিতা কিংবা এ ধরনের কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন তার জন্য এ বিষয়টি শিথিলযোগ্য। কিন্তু কোনো ব্যক্তি যদি তাকে দেয়া শিথিলতার সুযোগ নিয়ে আল্লাহর অবাধ্যতা করে সুযোগের অসৎ ব্যবহার করতেই থাকে তাহলে তার জন্য আর এটি বিবেচ্য বিষয় হবে না। তা সে যদি সত্যি সত্যি অপারগ হয় তবুও। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ বলেছেন। সাইদ রহমতুল্লাহি আলাইহি এবং মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে অনিচ্ছাকৃত অবাধ্যতা হলো এটা মনে করা যে ইহা অনুমোদনযোগ্য। ইবনে আবি হাতিম 1/236। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আয়াতের ভাবার্থে অনিচ্ছাকৃত অবাধ্যতা হলো তা যে ইচ্ছা না থাকা সত্ত্বেও মৃত প্রাণীর মাংস আহার করতে বাধ্য হওয়া এবং এর পুনরাবৃত্তি না করা, তবে এগুলো পেট পুরে না খাওয়া। জিজ্ঞাসা,
একটি লোক ক্ষুধার জ্বালায় খুবই কাতর হয়ে পড়েছে। এমন সময় সে একটি মৃত জীব দেখতে পেয়েছে এবং তার সম্মুখে অপরের একটি হালাল বস্তুও রয়েছে, যেখানে আত্মীয়তার বন্ধন ছিন্নতারও ভয় নেই এবং কোনো কষ্টও নেই। এই অবস্থায় তাকে অপরের জিনিসটি খেয়ে নিতে হবে, মৃত জীবটি খেতে হবে না। ইবনে মাজাহে একটি হাদিস রয়েছে। আব্বাদ ইবনে শারজাবিল আনাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক বছর আমাদের দেশে দুর্ভিক্ষ হয়। আমি মদিনা গমন করি এবং একটি ক্ষেতে ঢুকে কিছু শীষ ভেঙে নিই ও ছিলে খেতে আরম্ভ করি, আর কিছু শীষ চাদরে বেঁধে নিয়ে চলতে থাকি। ক্ষেতের মালিক দেখতে পেয়ে আমাকে ধরে ফেলে এবং মারপিট করে আমার চাদর কেড়ে নেয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন, না তুমি এই ক্ষুধার্তকে খেতে দিলে, না তার জন্য অন্য কোনো চেষ্টা করলে, আর না তুমি তাকে বুঝালে বা শিখালে। এই বেচারা তো ক্ষুধার্ত ও মূর্খ ছিল। যাও, তার কাপড় তাকে ফিরিয়ে দাও এবং এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক, এক ওয়াসাকে প্রায় 180 কেজি শস্য দিয়ে দাও। ইবনে মাজাহ 2/770। আমর ইবনে শুআইব রহমতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার দাদা শুনেছেন যে গাছে লটকে থাকা খেজুর সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলে তিনি বলেন, অভাবী লোক যদি ফসল থেকে কিছু খায় কিন্তু বাড়ি নিয়ে না যায় তাহলে তার কোনো অপরাধ নেই। তিরমিজি 4/510। মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন যে আয়াতের অর্থ হচ্ছে বিশেষ জরুরি অবস্থায় বাধ্য হয়ে যা আহার করা হয়। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, অবৈধ কোনো কিছু খেলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিতে পারেন, আর বাধ্য হয়ে হারাম কোনো কিছু খাওয়াকে তিনি যে অনুমোদন দিয়েছেন তা হলো তার করুণা বা দয়া। ইবনে আবি হাতিম 1/240 এও বর্ণিত আছে যে তিনি 3 গ্রাসের চেয়ে যেন বেশি না খায়। মোট কথা, এই অবস্থায় আল্লাহর দয়া ও মেহেরবানির কারণেই তার জন্য এই হারামকে হালাল করা হয়েছে। মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যায় অথচ হারাম জিনিস ভক্ষণ বা পান করে না অতঃপর মারা যায়, সে জাহান্নামী। সুনান ই কুবরা 9/357। এ থেকে জানা গেল যে এরূপ অবস্থায় এরকম জিনিস খাওয়া অবশ্য কর্তব্য। শুধু যে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তা নয়, বরং খেতে হবে। আয়াত 174। আল্লাহ যা গ্রন্থে অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে ও তৎপরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করে, নিশ্চয়ই তারা অগ্নি ছাড়া অন্য কিছু ভক্ষণ করে না, এবং উত্থান দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াত 175। ওরাই সুপথের বিনিময়ে কুপথ এবং ক্ষমার বিনিময়ে ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে, অতঃপর জাহান্নামের আগুন কিরূপে সহ্য করবে। আয়াত 176। এজন্যই আল্লাহ সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছেন, এবং যারা গ্রন্থ সম্বন্ধে বিরোধ করে বাস্তবিকই তারা বিরুদ্ধাচরণে সুদূরগামী। আয়াত শেষ। আল্লাহর আয়াত গোপন করার জন্য ইয়াহুদীদেরকে তিরস্কার করা হয়েছে। তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কিত যেসব আয়াত রয়েছে সেগুলি যেসব ইয়াহুদী তাদের কর্তৃত্ব চলে যাওয়ার ভয়ে গোপন করে এবং সাধারণ আরবদের নিকট হতে হাদিয়া ও উপঢৌকন গ্রহণ করে এই নিকৃষ্ট দুনিয়ার বিনিময়ে তাদের আখিরাতকে খারাপ করে থাকে, তাদেরকে এখানে ভয় দেখানো হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার আয়াতগুলি যা তাওরাতের মধ্যে বিদ্যমান রয়েছে জনগণের মধ্যে প্রকাশ পায়, তাহলে তারা তাঁর আয়াতাধীনে এসে যাবে এবং তাদেরকে পরিত্যাগ করবে। এই ভয়ে তারা হিদায়াত ও মাগফিরাতকে ছেড়ে পথভ্রষ্টতা ও শাস্তির উপরেই সন্তুষ্ট রয়ে গেছে। তাদের দুষ্ট আলেমরা যে আয়াতগুলি গোপন করত সেগুলিও জনসাধারণের নিকট প্রকাশ হয়ে পড়ে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাবলী এবং তার নিষ্কলুষ চরিত্র মানুষকে তাঁর নবুয়তের সত্যতা স্বীকারের প্রতি আগ্রহী করে তোলে। হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে যে দলটি হতে তারা আল্লাহর কালামকে গোপন রাখত, শেষে ওই দলটি তাদের হাতছাড়া হয়েই যায়। ওই দলের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করে এবং মুসলিম হয়ে যায়। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়ে ওই সত্য গোপনকারীদের প্রাণনাশ করতে থাকে এবং নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মহান আল্লাহ তাদের এই গোপনীয়তার কথা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এখানেও বর্ণনা করেছেন, আল্লাহর কথা গোপন করে তারা যে অর্থ উপার্জন করছে তা প্রকৃতপক্ষে আগুনের অঙ্গার দ্বারা তারা তাদের পেট পূর্ণ করছে। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে পিতৃহীনদের ধন সম্পত্তি গ্রাস করে নিশ্চয়ই তা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না, এবং অতি সত্বরই তারা অগ্নিশিখায় প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। সহিহ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোনা চাঁদির পাত্রে পানাহার করে সে তার পেটের মধ্যে আগুন ভরে থাকে। বুখারী 5600।
34, মুসলিম 2065। অতঃপর বলা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তারা যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে জড়িত থাকবে, কেননা তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলার ক্রোধ ও অভিশাপ তাদের উপরে বর্ষিত হয়েছে এবং আজ তাদের উপর হতে আল্লাহর করুণা দৃষ্টি অপসারিত হয়েছে। তারা আজ আর প্রশংসার যোগ্য হয়ে নেই, বরং তারা শাস্তির যোগ্য হয়ে পড়েছে এবং তারা ওর মধ্যেই জড়িত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার লোকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হচ্ছে বয়োবৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী ভিক্ষুক বা ফাকির। মুসলিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা সুপথের বিনিময়ে ভ্রান্ত পথকে গ্রহণ করেছে। তাদের উচিত ছিল তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যেসব সংবাদ রয়েছে তা অজ্ঞদের নিকট পৌঁছে দেয়া, কিন্তু তার পরিবর্তে তারা ওগুলি গোপন করেছে এবং তারা নিজেরাও তাকে অস্বীকার করেছে ও মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং ওগুলি প্রকাশ করলে তারা যে নিয়ামত ও ক্ষমাপ্রাপ্তির অধিকারী হতো, তার পরিবর্তে তারা কষ্ট ও শাস্তিকে গ্রহণ করে নিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এমন বেদনাদায়ক ও বিস্ময়কর শাস্তি দেয়া হবে যা দেখে অবলোকনকারীরা হতভম্ব হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা এসব বেদনাদায়ক শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর ইরশাদ হচ্ছে যে এরা আল্লাহ তাআলার কথাকে খেলতামাশা মনে করেছে এবং আল্লাহর যে কিতাব সত্য প্রকাশ করার জন্য ও অসত্য দূর করার জন্য অবতীর্ণ হয়েছিল তারা তার বিরোধিতা করেছে, প্রকাশ করার কথাকে গোপন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে এবং তার গুণাবলী গোপন করেছে। এসব কারণেই তারা শাস্তি পাওয়ার যোগ্য হয়ে পড়েছে। বাস্তবে কি, যারা এই কিতাবের ব্যাপারে বিরোধ সৃষ্টি করেছে তারা আল্লাহর বিরুদ্ধাচরণে বহু দূর এগিয়ে গেছে। আয়াত 177। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাক বা ফেরেশতা, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র, পথিক ও ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ধন সম্পদ ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে ও জাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে তা পূরণ করে, এবং যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, তারাই সত্যপরায়ণ এবং তারাই ধর্মভীরু। আয়াত শেষ। খাঁটি বিশ্বাস ও সঠিক পথের শিক্ষা। এই পবিত্র আয়াতে খাঁটি বিশ্বাস এবং সরল সঠিক পথের শিক্ষা দেয়া হচ্ছে। মুমিনদেরকে প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল, পরে তাদেরকে কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়। এটা কিতাবীদের উপর এবং কিছু কিছু মুমিনের কাছে কঠিন মনে হয়। সুতরাং মহান আল্লাহ এর নিপুণতা বর্ণনা করেন যে আল্লাহর নির্দেশ মেনে নেয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। তিনি তার বান্দাদেরকে যেদিকে মুখ করার নির্দেশ দিবেন সেদিকেই তাদেরকে মুখ করতে হবে। প্রকৃত ধর্মভীরুতা, প্রকৃত সওয়াব এবং প্রকৃত পূর্ণ ঈমান এটাই যে দাস তার মনিবের সমুদয় আদেশ ও নিষেধ শিরোধার্য করে নিবে। যদি কেহ পূর্ব দিকে মুখ করে অথবা পশ্চিম দিকে ফিরে যায় এবং ওটা যদি আল্লাহ তাআলার নির্দেশে না হয়, তাহলে এর ফলে সে মুমিন থাকবে না, বরং প্রকৃতপক্ষে ঈমানদার ওই ব্যক্তি যার মধ্যে এই আয়াতে বর্ণিত গুণাবলী বিদ্যমান রয়েছে। কুরআন মাজিদে রয়েছে, আল্লাহর কাছে পৌঁছে না ওগুলির গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হাজ আয়াত 37। পূর্ব ও পশ্চিমকে বিশিষ্ট করার কারণ হচ্ছে এই যে ইয়াহুদিরা পশ্চিম দিকে এবং খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ করত। সুতরাং উদ্দেশ্য হচ্ছে এই যে এটাতে শুধু ইমানের বাক্য ও প্রকৃত ইমান হচ্ছে আমল। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, সওয়াব এই যে আনুগত্যের মূল অন্তরে সৃষ্টি হয়ে যায়। অবশ্য করণীয় কাজগুলো নিয়মানুবর্তিতার সাথে আদায় করা হয়। সত্য কথা এই যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করেছে সে পূর্ণভাবে ইসলাম গ্রহণ করেছে এবং মন খুলে সে সওয়াব গ্রহণ করেছে। মহান আল্লাহর সত্তার উপর তার ঈমান রয়েছে। সে জানে যে প্রকৃত উপাস্য তিনি, মালাইকার অস্তিত্ব এবং এরা যে আল্লাহর বাণী তার বিশিষ্ট বান্দাদের নিকট পৌঁছে থাকেন এ কথা তারা বিশ্বাস করে। তারা সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখে এবং এটাও বিশ্বাস করে যে পবিত্র কুরআন শেষ আসমানি কিতাব, যা পূর্ববর্তী কিতাবের সত্যতা প্রমাণ করে এবং ইহকাল ও পরকালের সুখ ও সৌভাগ্য যার সাথে জড়িত রয়েছে। অনুরূপভাবে প্রথম হতে শেষ পর্যন্ত সমস্ত নবীর উপরও তাদের ঈমান রয়েছে। বিশেষ করে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। মাল ও সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা তা আল্লাহর পথে ব্যয় করে। সহিহ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
উত্তম দান এই যে তুমি এমন অবস্থায় দান করবে যখন তোমার স্বাস্থ্য ভালো থাকে ও মালের প্রতি তোমার ভালোবাসা ও লোভ থাকে, তুমি ধনী হওয়ারও আশা রাখো এবং দরিদ্র হয়ে যাওয়ারও ভয় করো। ফাতুহুল বারী 3/334, মুসলিম 2/716। কুরআন মাজিদেও আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। সূরা ইনসান বা দাহর আয়াত 8-9। অন্য জায়গায় রয়েছে, তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 92। অন্য স্থানে রয়েছে, আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও। সূরা হাশর আয়াত 9। সুতরাং এরা বড় মর্যাদার অধিকারী, কেননা প্রথম প্রকারের লোকেরা তো তাদের ভালোবাসা ও পছন্দনীয় জিনিস অন্যদেরকে দান করেছেন, কিন্তু দ্বিতীয় প্রকারের লোকেরা এমন জিনিস অপরকে দিয়েছেন যে জিনিসের তারা নিজেরাই মুখাপেক্ষী ছিলেন, কিন্তু তারা নিজেদের প্রয়োজন অপেক্ষা অপরের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসে রয়েছে, মিসকিনকে দান করার সওয়াব 1 গুণ এবং আত্মীয় মিসকিনকে দান করার সওয়াব 2 গুণ। একটি দানের সওয়াব এবং দ্বিতীয়টি আত্মীয়তার বন্ধন যুক্ত রাখার সওয়াব। তোমাদের দান খায়রাতের এরাই বেশি হকদার। আহমদ 4/214। কুরআন মাজিদে কয়েক জায়গায় তাদের সাথে সৎ ব্যবহারের নির্দেশ রয়েছে। ইয়াতীমের অর্থ হচ্ছে ওই ছোট ছেলে যার পিতা মারা গেছে, তার অন্য কেহ উপার্জনকারী নেই, তার নিজের উপার্জন করারও ক্ষমতা নেই। হাদিসে রয়েছে যে পূর্ণবয়স্ক হওয়ার পর সে আর ইয়াতীম থাকে না। মিসকিন ওরা যাদের নিকট এই পরিমাণ জিনিস নেই যা তাদের খাওয়া পরা ও বসবাসের জন্য যথেষ্ট হতে পারে। তাদেরকেও দান করতে হবে যাতে তাদের প্রয়োজন মেটাতে পারে এবং তারা দারিদ্রতা, ক্ষুধা, সংকীর্ণতা এবং অবমাননাকর অবস্থা থেকে রক্ষা পেতে পারে। মুসনাদ আব্দুর রাজ্জাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মিসকিন নয় যে ভিক্ষার জন্য ঘুরে বেড়ায় এবং 2-1টি খেজুর বা 2-1 গ্রাস খাবার দিয়ে তাকে বিদায় করা হয়, বরং মিসকিন ওই ব্যক্তি যার কাছে এ পরিমাণ জিনিস নেই যর দ্বারা তার সমস্ত কাজ চলতে পারে এবং সে তার অবস্থা এমন ভাবে প্রকাশ করে না যর দ্বারা মানুষ তার অবস্থা জেনে তাকে কিছু দান করতে পারে। ফাতুহুল বারী 3/399, মুসলিম 2/719। ইবনে সাবিল মুসাফিরকে বলা হয়, ওইখানে ওই মুসাফিরকে বোঝানো হয়েছে যার নিকট সফরের বাকি পথ খরচ নেই, তাকে এই পরিমাণ দেয়া হবে যেন সে অনায়াসে তার দেশে পৌঁছতে পারে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে সফরে বেরিয়েছে তাকেও যাতায়াতের খরচ দিতে হবে। অতিথিও এই নির্দেশেরই অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিথিকেও ইবনে সাবিলের অন্তর্ভুক্ত করেছেন। ইবনে আবি হাতিম 1/259। এছাড়া মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আবু জাফর আল বাকির রহমতুল্লাহি আলাইহি, হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, জাহ্হাক রহমতুল্লাহি আলাইহি, জুহরি রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি প্রমুখ অনুরূপ বলেছেন। ইবনে আবি হাতিম 1/264। সাইলিন ওইসব লোকদেরকে বলা হয় যারা নিজেদের প্রয়োজন প্রকাশ করে মানুষের নিকট ভিক্ষা করে বেড়ায়, এদেরকেও সাদাকাহ ও জাকাত থেকে দিতে হবে। ফির রাকাবি এর ভাবার্থ হচ্ছে কৃতদাসদেরকে দাসত্ব হতে মুক্ত করা। এরা ওই কৃতদাস যাদেরকে তাদের মনিবেরা বলে দিয়েছে যদি তারা তাদেরকে এত পরিমাণ অর্থ দিতে পারে তাহলে তারা মুক্ত হবে, এদেরকে সাহায্য করে মুক্তি করিয়ে নেওয়া। এই প্রকারের আরো অন্যান্য বিভিন্ন ধরনের লোকদেরকে পূর্ণ বর্ণনা ইন্নামাস সাদাকাতুন এই আয়াতের তাফসিরে ইনশাআল্লাহ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে তারা সালাতকে সময় মতো পূর্ণ রুকু, সাজদা, খুশু, স্থিরতা এবং বিনয়ের সাথে আদায় করে, অর্থাৎ যে নিয়মে আদায় করার নির্দেশ শরিয়াতে রয়েছে ঠিক সেই নিয়মেই আদায় করে, আর তারা যাকাতও প্রদান করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে অঙ্গীকার করলে যারা সেই অঙ্গীকার পূর্ণকারী হয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। সূরা রাদ আয়াত 20। অঙ্গীকার ভঙ্গ করা হচ্ছে মুনাফিকদের অভ্যাস। যেমন হাদিসে রয়েছে, মুনাফিকের নিদর্শন 3টি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে এবং তার নিকট কিছু গচ্ছিত রাখলে তা আত্মসাৎ করে। মুসলিম 1/78। অন্য বর্ণনায় আরো বলা হয়েছে,
ঝগড়ার সময় গালি উচ্চারণ করে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্য ধারণকারী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, মুররাহ আল হামদানি রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, আবু মালিক রহমতুল্লাহি আলাইহি প্রমুখ বলেছেন, এর অর্থ হলো শত্রুর মুখোমুখি হওয়া অবস্থায় যুদ্ধক্ষেত্র। আপনি ইবনে আবি হাতিম 1/270, 271, তাবারি 3/355। এসব কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধারণের শিক্ষা দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, তাঁরই উপর আমরা নির্ভর করি। আল্লাহ তাআলা বলেন যে, এই সব গুণবিশিষ্ট মানুষই সত্যপরায়ণ ও খাঁটি ঈমানদার। তাদের ভিতর ও বাহির কথা ও কাজ একই রূপ, আর তারা ধর্মভীরুও বটে, কেননা তারা সদা আনুগত্যের উপরেই রয়েছে এবং নিষিদ্ধ বস্তুসমূহ হতেও বহু দূরে সরে আছে। আয়াত 178। হে বিশ্বাস স্থাপনকারীগণ, নিহতদের সম্বন্ধে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ করা হলো। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। কিন্তু যদি কেহ তার ভাই কর্তৃক কোনো বিষয়ে ক্ষমাপ্রাপ্ত হয়, তাহলে যেন ন্যায়সঙ্গতভাবে পাওনা সাব্যস্ত করা হয় এবং সৎভাবে তা পরিশোধ করে। এটা তোমাদের রবের পক্ষ হতে লঘু বিধান ও করুণা। অতঃপর যে কেহ সীমা লঙ্ঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াত 179। হে জ্ঞানবান লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আয়াত শেষ। সম অধিকার আইন এবং এর তাৎপর্য। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিমগণ, প্রতিশোধ গ্রহণের সময় ন্যায়পন্থা অবলম্বন করবে। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারীকে হত্যা করবে। এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না, যেমন সীমা লঙ্ঘন করেছিল তোমাদের পূর্ববর্তী লোকেরা। তারা আল্লাহর নির্দেশ পরিবর্তন করে ফেলেছিল। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণে এই যে, অজ্ঞতার যুগে বানু নাজির ও বানু কুরাইজা নামক ইয়াহুদীদের দুটি সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বানু নাজির জয়যুক্ত হয়। অতঃপর তাদের মধ্যে এই প্রথা চালু হয় যে, যখন বানু নাজিরের কোনো লোক বানু কুরাইজার কোনো লোককে হত্যা করত, তখন প্রতিশোধ রূপে বানু নাজিরের ওই লোকটিকে হত্যা করা হতো না, বরং রক্তপণ হিসেবে তার নিকট হতে এক ওয়াসাক প্রায় 180 কেজি খেজুর আদায় করা হতো। আর যখন বানু কুরাইজার কোনো লোক বানু নাজিরের কোনো লোককে হত্যা করত, তখন প্রতিশোধ রূপে তাকেও হত্যা করা হতো এবং রক্তপণ গ্রহণ করা হলে দ্বিগুণ অর্থাৎ 2 ওয়াসাক খেজুর গ্রহণ করা হতো। সুতরাং মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে অজ্ঞতা যুগের ওই জঘন্য প্রথাকে উঠিয়ে দিয়ে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত করার নির্দেশ দেন। যখনই কোনো স্বাধীন ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে, তখন তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। এরূপভাবে এই নির্দেশ দাস ও দাসীর মধ্যেও চালু থাকবে। যে কেহই প্রাণনাশের ইচ্ছায় অন্যকে হত্যা করবে, প্রতিশোধ রূপে তাকেও হত্যা করা হবে। হত্যা ছাড়া জখম বা কোনো অঙ্গহানিরও একই নির্দেশ। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। আয়াতাংশ সূরা বাকারার 45 নং আয়াত দ্বারা রহিত হওয়ার ব্যাপারে বেশিরভাগ আলেমের সিদ্ধান্ত হলো এই যে, একজন মুশরিককে হত্যার পরিবর্তে হত্যাকারী মুসলিমকে হত্যা করা যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা যাবে না। বুখারী 111। এ ব্যাপারে কারো দ্বিমত পোষণ করার কিংবা এর বিপরীত বর্ণনার কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। অবশ্য আবু হানিফা উক্ত সূরা মাইদায় 45 নং আয়াতের বাহ্যিক অর্থ অনুযায়ী এ মত পোষণ করতেন যে, কাফিরকে হত্যা করার জন্য হত্যাকারী মুসলিমকেও কতল করা যাবে। 4 ইমাম এবং জামহুরি উম্মতের মতামত এই যে, কয়েকজন মিলে একজন মুসলিমকে হত্যা করলে তার পরিবর্তে তাদের সকলকেই হত্যা করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে 7 জন মিলে একটি লোককে হত্যা করে তিনি 7 জনকেই হত্যা করার আদেশ দেন এবং বলেন, যদি সুনআ পল্লীর সমস্ত লোক এই হত্যায় অংশগ্রহণ করত, তাহলে আমি প্রতিশোধ রূপে সকলকেই হত্যা করতাম। কোন সাহাবী তাঁর যুগে তাঁর এই ঘোষণার উল্টা করেননি। সুতরাং এ কথার উপর যেন ইজমা রয়ে গেছে। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, একজনের পরিবর্তে একটি দলকে হত্যা করা হবে না, বরং একজনের পরিবর্তে একজনকেই হত্যা করা হবে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহি আলাইহি, জুহরি রহমতুল্লাহি আলাইহি, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এবং হাবিব ইবনে আবি সাবিত রহমতুল্লাহি আলাইহি হতেও এই উক্তিটি বর্ণিত আছে।
ইবনে মুনজির রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটাই সর্বাপেক্ষা সঠিক মত। অতঃপর বলা হয়েছে যে নিহত ব্যক্তির কোনো উত্তরাধিকারী যদি হত্যাকারীর কোনো অংশ ক্ষমা করে দেয় তাহলে সেটা অন্য কথা, অর্থাৎ সে হয়তো হত্যার পরিবর্তে রক্তপান স্বীকার করে কিংবা হয়তো তার অংশের রক্তপান ছেড়ে দেয় এবং স্পষ্টভাবে ক্ষমা করে দেয়। যদি সে রক্তপানের উপর সম্মত হয়ে যায় তাহলে সে যেন হত্যাকারীর উপর জোর জবরদস্তি না করে, বরং যেন ন্যায়সঙ্গতভাবে তা আদায় করে। হত্যাকারীরও কর্তব্য এই যে সে যেন তা সৎভাবে পরিশোধ করে, টালবাহানা না করে। অতঃপর বলা হচ্ছে যে ইচ্ছাপূর্বক হত্যায় রক্তপান গ্রহণ এটা আল্লাহ তাআলার পক্ষ হতে লঘুবিধান ও করুণা। পূর্ববর্তী উম্মাদদের এই সুযোগ ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনী ইসরাইলের উপর কিসাস হত্যার পরিবর্তে হত্যা ফরজ ছিল। কিসাস ক্ষমা করে রক্তপান গ্রহণের অনুমতি তাদের জন্য ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলার এটিও বড় অনুগ্রহ যে রক্তপান গ্রহণও তাদের জন্য বৈধ করা হয়েছে। তাহলে এখানে তিনটি জিনিস হচ্ছে: 1 কিসাস, 2 রক্তপান ও 3 ক্ষমা। পূর্ববর্তী উম্মাদদের মধ্যে শুধুমাত্র কিসাস ও ক্ষমা ছিল, কিন্তু দিয়াতের বিধান ছিল না। তাওরাতধারীদের জন্য শুধু কিসাস ও ক্ষমার বিধান ছিল এবং ইনজিলধারীদের জন্য শুধু ক্ষমাই ছিল। তারপর বলা হচ্ছে যে ব্যক্তি রক্তপান গ্রহণ বা মেনে নেয়ার পরেও বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক শাস্তি। কিসাসের উপকারিতা এবং এর অপরিহার্যতা। অতঃপর ইরশাদ হচ্ছে, হে জ্ঞানীরা, তোমরা জেনে রেখো যে কিসাসের মধ্যে মানব গোষ্ঠীর অমরত্ব রয়েছে। এর মধ্যে বড় দূরদর্শিতা রয়েছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে একজনের পরিবর্তে অপরজন নিহত হচ্ছে, সুতরাং দুজন মারা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায় তাহলে জানা যাবে যে এটা জীবনেরই কারণ। হত্যা করতে ইচ্ছুক ব্যক্তির স্বয়ং এই ধারণা হবে যে সে যাকে হত্যা করতে যাচ্ছে তাকে হত্যা করা উচিত হবে না, নতুবা তাকেও নিহত হতে হবে। এই ভেবে সে হত্যার কাজ হতে বিরত থাকবে। তাহলে 2 ব্যক্তি মৃত্যু হতে বেঁচে যাচ্ছে। পূর্বের গ্রন্থসমূহের মধ্যেও তো আল্লাহ তাআলা এই কথাটি বর্ণনা করেছিলেন যে অর্থাৎ হত্যাকে বাধা দেয়, কিন্তু কুরআনুল হাকিমের মধ্যে অত্যন্ত বাক্পটুতা ও ভাষালঙ্কারের সাথে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। অতঃপর বলা হচ্ছে এটা তোমাদের বেঁচে থাকার কারণ। প্রথমত তোমরা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে রক্ষা পাবে, দ্বিতীয়ত না কেহকে হত্যা করবে আর না সে নিহত হবে। সুতরাং পৃথিবীর বুকে সর্বত্র নিরাপত্তা ও শান্তি বিরাজ করবে। তাকওয়া হচ্ছে প্রত্যেক সওয়াবের কাজ করা এবং প্রত্যেক পাপের কাজ ছেড়ে দেওয়ার নাম। আয়াত 180। যখন তোমাদের কারো মৃত্যু নিকটবর্তী বলে মনে হয় তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায় তাহলে মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য বৈধভাবে ওসিয়ত করা তোমাদের জন্য বিধিবদ্ধ হলো। ধর্মভীরুদের জন্য এটা অবশ্য করণীয়। আয়াত 181। অতঃপর যে ব্যক্তি শোনার পর তা পরিবর্তন করে তাহলে এর পাপ তাদেরই হবে যারা একে পরিবর্তন করবে। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। আয়াত 182। অনন্তর যদি কেহ ওসিয়তকারীর পক্ষে পক্ষপাতিত্ব অথবা পাপের আশঙ্কা করে তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাতে তার পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আয়াত শেষ। উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত বাতিল করা হয়েছে। এই আয়াতে মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাধিকারী বিধানের পূর্বে এটা ওয়াজিব ছিল, সঠিক উক্তি এটাই। কিন্তু উত্তরাধিকারীর নির্দেশাবলী এই ওসিয়তের হুকুমকে মানসুখ করে দিয়েছে। প্রত্যেক উত্তরাধিকারী তার জন্য নির্ধারিত অংশ ওসিয়ত ছাড়াই নিয়ে নিবে। সুনান ইত্যাদির মধ্যে আমর ইবনে খারিজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে এই কথা বলতে শুনেছি, আল্লাহ তাআলা প্রত্যেক উত্তরাধিকারীর জন্য তার হক পৌঁছে দিয়েছেন, এখন উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নেই। তিরমিজি 6/313, নাসাই 6/247, ইবনে মাজাহ 2/905। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারাহ পাঠ করে এই আয়াত পর্যন্ত পৌঁছলে বলেন, এই আয়াতটি মানসুখ। ইন তারাকা খাইরাল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াকরাবিন। হাকিম 2/273। তিনি এটাও বর্ণনা করেছেন যে পূর্বে মা বাবার সাথে অন্য কেহ উত্তরাধিকারী ছিল না, অন্যদের জন্য শুধু ওসিয়াত করা হতো। অতঃপর উত্তরাধিকারের আয়াতগুলি অবতীর্ণ করা হয় এবং সম্পদের 1/3 ওসিয়াত করার স্বাধীনতা দেওয়া হয়। এই আয়াতের হুকুম মানসুখকারী হচ্ছে নিম্নের আয়াতটি: পুরুষদের জন্য মাতা পিতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ রয়েছে, অল্প বা অধিক তার নির্দিষ্ট পরিমাণ। সূরা নিসা আয়াত 7।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, তাউস রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নাখী রহমতুল্লাহি আলাইহি, শুরাইহ রহমতুল্লাহি আলাইহি, যাহহাক রহমতুল্লাহি আলাইহি এবং জুহরি রহমতুল্লাহি আলাইহি এরা সবাই এই আয়াতটিকে মানসুখ বলেছেন। ইবনে আবি হাতিম 1/301 থেকে 303, তাবারি 3/389, 391। ওসিয়ত তাদের জন্য যারা উত্তরাধিকারী আইনের আয়তায় পড়ে না। কেহ কেহ বলেন যে ওসিয়তের হুকুম উত্তরাধিকারীদের ব্যাপারে মানসুখ রয়েছে, কিন্তু যাদের মিরাস নির্ধারিত নেই তাদের ব্যাপারে সাব্যস্ত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, মাসরুক রহমতুল্লাহি আলাইহি, তাউস রহমতুল্লাহি আলাইহি, যাহহাক রহমতুল্লাহি আলাইহি, মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এবং আলা ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলাইহিরও মাযহাব এটাই। আমি বলি যে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এবং মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহিও এই কথাই বলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নিকট কিছু জিনিস রয়েছে এবং সে ওসিয়াত করতে ইচ্ছা করে, তার জন্য উচিত নয় যে সে ওসিয়াত লিখে না দিয়ে 2টি রাতও অতিবাহিত করে। হাদিসটির বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নির্দেশ শোনার পর বিনা ওসিয়াতে আমি একটি রাতও কাটাইনি। ফাতুহুল বারি 5/419, মুসলিম 3/1249, 1250। আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা এবং তাদের প্রতি অনুগ্রহ করা সম্বন্ধে বহু আয়াত এবং হাদিস এসেছে। ন্যায়ানুগ ওসিয়াত হওয়া উচিত। ওসিয়াতের ব্যাপারে উত্তম পন্থা অবলম্বন করা উচিত, অন্যায় পন্থা অবলম্বন করা উচিত নয়, যেন উত্তরাধিকারীদের কোনো ক্ষতি না হয়। মাত্রাধিক্য ও বাজে খরচ মোটেই শোভনীয় নয়। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ধনী লোক এবং আমার উত্তরাধিকারিণী শুধুমাত্র একটি মেয়ে, সুতরাং আপনি আমাকে 2/3 সম্পদ ওসিয়াত করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি বললেন, অর্ধেকের অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি বললেন, 1/3 অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1/3 সম্পদ ওসিয়ত করো, তবে এটাও বেশি। তোমার উত্তরাধিকারিণীকে তুমি যে দরিদ্র ও অসচ্ছল অবস্থায় ছেড়ে যাবে এবং তারা অন্যের সামনে হাত পাতবে, এর চেয়ে বরং তাদেরকে সম্পদশালী রূপে ছেড়ে যাওয়াই উত্তম। ফাতহুল বারি 5/724, মুসলিম 3/1250। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষ যদি 1/3কে ছেড়ে দিয়ে 1/4 উপর আসতো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 অনুমতি প্রদান করে এটাও বলেছেন যে 1/3 বেশি। বুখারী 2743। অতঃপর বলা হচ্ছে, যে ব্যক্তি ওসিয়াত পরিবর্তন করবে, তাতে কম বেশি করবে কিংবা গোপন করবে, এর পাপের বোঝা সেই পরিবর্তনকারীকেই বইতে হবে। ওসিয়াতকারীর প্রতিদান আল্লাহ তাআলার নিকট সাব্যস্ত হয়েই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়াতকারীর ওসিয়াতের বিশুদ্ধতার কথাও জানেন এবং পরিবর্তনকারীর পরিবর্তনও জানেন। কোনো কথা ও রহস্য তার নিকট গোপন থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, যাহহাক রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহি জানাফুন শব্দটির অর্থ করেছেন ভুল, যেমন কোনো উত্তরাধিকারীকে কোনো প্রকারে বেশি দেওয়ার ব্যবস্থা করা, যেমন বলা হলো যে অমুক জিনিস অমুকের হাতে এত এত দামে বেচে দেওয়া হোক ইত্যাদি। এটা ভুল বশতই হোক অথবা অত্যধিক ভালোবাসার কারণে অনিচ্ছাকৃতই হোক, কিংবা এই অপরাধের কারণে পরবর্তী সময়ে আখিরাতে শাস্তির কথা না জানার কারণেই হোক। এরূপ স্থলে ওসিয়াতকারী যার নিকট ওসিয়াতের কথা প্রকাশ করে গেল, সে যদি ওসিয়াতকে রদবদল করে যেভাবে ওসিয়াত করা উচিত সেইভাবে সম্পদের পুনঃবন্টন করে দেয়, তাহলে তাতে তার কোনো পাপ হবে না। ওসিয়াতকে শরীয়তের নির্দেশ অনুযায়ী চালু করা উচিত, যেন মৃত ব্যক্তিও আল্লাহর শাস্তি হতে বাঁচতে পারে, হকদারগণও তাদের হক পেয়ে যায় এবং ওসিয়াতও শরীয়ত অনুযায়ী সম্পন্ন হয়। এই অবস্থায় পরিবর্তনকারীর কোনো পাপ হবে না। সঠিকভাবে বা ন্যায়ানুগ ওসিয়াত করার উপকারিতা। মুসনাদ আব্দুর রাজ্জাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 70 বছর পর্যন্ত ভালো লোকের কাজের মতো কাজ করতে থাকে, কিন্তু ওসিয়াতের ব্যাপারে অত্যাচার করে, কাজেই পরিণাম খারাপ কাজের উপর হওয়ায় সে জাহান্নামী হয়ে যায়। পক্ষান্তরে মানুষ 70 বছর ধরে অসৎ কাজ করতে থাকে, কিন্তু ওসিয়াতের ব্যাপারে ন্যায় ও ইনসাফ করে, কাজেই তার শেষ আমল ভালো হওয়ায় সে জান্নাতি হয়ে যায়। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা চাও তাহলে কুরআনুল হাকিমের এই আয়াতটি পাঠ করে নাও, অর্থাৎ এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা অতিক্রম করো না। মুসনাদ আব্দুর রাজ্জাক 9/88।
আয়াত 183। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরও সিয়ামকে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো যেন তোমরা সংযমশীল হতে পারো। আয়াত 184। ওটা নির্দিষ্ট কয়েকদিন, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ পীড়িত কিংবা প্রবাসী হয় তার জন্য অপর কোনো দিন হতে গণনা করবে। আর যারা অতি অক্ষম তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ, এবং তোমরা যদি বুঝে থাকো তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর। আয়াত শেষ। সিয়াম পালন করার আদেশ। আল্লাহ তাআলা এই উম্মতের ঈমানদারগণকে সম্বোধন করে বলেন যে তারা যেন সিয়াম পালন করে। সিয়ামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালনের খাঁটি নিয়াতে পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরত থাকা। এর উপকারিতা এই যে এর ফলে মানবাত্মা পাপ ও কালিমা থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার ও পবিত্র হয়ে যায়। এর সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন যে এই সিয়ামের হুকুম শুধুমাত্র তাদের উপরই হচ্ছে না, বরং তাদের পূর্ববর্তী উম্মতের প্রতিও সিয়ামের নির্দেশ দেওয়া হয়েছিল। এই বর্ণনার উদ্দেশ্য এটাও যে উম্মতে মুহাম্মাদী যেন এই কর্তব্য পালনে পূর্বের উম্মতদের পিছে না পড়ে। যেমন অন্য জায়গায় রয়েছে, তোমাদের প্রত্যেক সম্প্রদায় এর জন্য আমি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছিলাম। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মাত করে দিতেন, কিন্তু তিনি তা করেননি এ কারণে যে ধর্ম তিনি তোমাদেরকে প্রদান করেছেন তাতে তোমাদের সকলকে পরীক্ষা করবেন। সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও। সূরা মাইদা আয়াত 48। এই বর্ণনায় এখানেও করা হচ্ছে যে এই সিয়াম তোমাদের উপর ওই রকমই ফরজ যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সিয়াম পালনের দ্বারা শরীরের পবিত্রতা লাভ হয় এবং শয়তানের পথে বাধার সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকবৃন্দ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য রয়েছে সে বিয়ে করবে, আর যার সামর্থ্য নেই সে সিয়াম পালন করবে, এটা তার জন্য রক্ষা কবচ হবে। ফাতহুল বারী 9/8, মুসলিম 2/1018। অতঃপর সিয়ামের জন্য দিনের সংখ্যা বর্ণনা করা হচ্ছে যে এটি কয়েকদিন মাত্র, যাতে কারো উপর বোঝাস্বরূপ না হয় এবং কেহ আদায়ে অসমর্থ হয়ে না পড়ে, বরং আগ্রহের সাথে তা পালন করে। বিভিন্ন প্রকার সিয়ামের বর্ণনা। সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে পূর্বে আশুরার সিয়াম পালন করা হতো। যখন রমজানের সিয়াম ফরজ করা হয় তখন আর আশুরার সিয়াম বাধ্যতামূলক থাকে না, বরং যিনি ইচ্ছা করতেন পালন করতেন এবং যিনি চাইতেন না পালন করতেন না। ফাতহুল বারী 8/26, মুসলিম 2/792। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, সূরা বাকারা আয়াত 184। এর ভাবার্থে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইসলামের প্রাথমিক যুগে ইচ্ছা করলে কেহ সিয়াম পালন করতেন, আবার কেহ পালন করতেন না, বরং মিসকিনকে খাদ্যদান করতেন। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সহিহ বুখারীতে একটি বর্ণনা এসেছে যে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় যে ব্যক্তি ইচ্ছা করত সিয়াম ছেড়ে দিয়ে ফিদিয়া দিয়ে দিত। অতঃপর এর পরবর্তী আয়াত অবতীর্ণ হয় এবং এটি মানসুখ রহিত হয়ে যায়। ফাতহুল বারী 8/29। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে মানসুখ বলেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা মানসুখ নয়, বরং এর ভাবার্থ হচ্ছে বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধা নারী যারা সিয়াম পালন করার ক্ষমতা রাখে না। ফাতহুল বারী 8/28। অসুস্থ ও অক্ষম ব্যক্তির সিয়ামের পরিবর্তে ফিদিয়া প্রদান। ইবনে আবি লাইলা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আতার রহমতুল্লাহি আলাইহি এর নিকট রমজান মাসে আগমন করি। আমি দেখতে পাই যে তিনি খানা খাচ্ছেন। আমাকে দেখে তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি আছে যে এই আয়াতটি পূর্বের আয়াতটিকে মানসুখ করেনি, বরং এই হুকুম শুধুমাত্র শক্তিহীন অচল বৃদ্ধদের জন্য রয়েছে। ফাতহুল বারী 8/28। মোট কথা এই যে ব্যক্তি নিজ আবাসে আছে এবং সুস্থ ও সবল অবস্থায় রয়েছে তার জন্য এই নির্দেশ নয়, বরং তাকে সিয়ামই পালন করতে হবে। তবে হ্যাঁ, খুবই বয়স্ক, বৃদ্ধ এবং দুর্বল লোক যাদের সিয়াম পালন করার ক্ষমতা নেই তারা সিয়াম পালন করবে না, এবং তাদের উপর সিয়াম কাজাও জরুরি নয়, কারণ তাদের স্বাস্থ্যের উন্নতির কোনো সম্ভাবনা নেই, ফলে ভবিষ্যতেও তারা সিয়াম পালন করতে সক্ষম হবে না। এমত অবস্থায় তাদেরকে প্রতিটি ছুটে যাওয়া সিয়ামের জন্য ফিদিয়া বা কাফফারা আদায় করতে হবে। ইহাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন আলেমের অভিমত, যাদের মধ্যে সালফে সালেহিনগণও রয়েছেন। তাবারি 3/431। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিরও এটাই পছন্দনীয় অভিমত। তিনি বলেন যে খুব বেশি বয়স্ক বৃদ্ধ যার সিয়াম পালন করার শক্তি নেই সে ফিদিয়া দিয়ে দিবে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে অত্যন্ত বার্ধক্য অবস্থায় 2 বছর ধরে সিয়াম পালন করেননি এবং প্রতিটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে গোশত রুটি আহার করাতেন। ফাতুহুল বারী 8/179। মুসনাদ আবু ইয়ালা গ্রন্থে রয়েছে যে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালন করতে অসমর্থ হয়ে পড়েন তখন রুটি ও গোশত তৈরি করে 30 জন মিসকিনকে আহার করান।
আবু ইয়ালা 7/204। অনুরূপভাবে গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলারা যখন তাদের নিজেদের ও সন্তানদের জীবনের ভয় করবে, এদের ব্যাপারেও বিভিন্ন মতভেদ রয়েছে। কেহ কেহ বলেন যে তারা সিয়াম পালন করবে না, বরং ফিদিয়া দিয়ে দিবে এবং যখন ভয় দূর হয়ে যাবে তখন সিয়ামের কাজা করে নিবে। আবার কেহ কেহ বলেন যে শুধু ফিদিয়াই যথেষ্ট, কাজা করার প্রয়োজন নেই। কেহ কেহ আবার বলেন যে সিয়ামই পালন করবে, ফিদিয়া বা কাজা নয়। আয়াত 185। রামাজান মাস, যে মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে নিজ আবাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে, এবং যে ব্যক্তি পীড়িত অথবা প্রবাসী তার জন্য অপর কোনো দিন হতে গণনা করবে। তোমাদের পক্ষে যা সহজসাধ্য আল্লাহ তাই ইচ্ছা করেন, ও তোমাদের পক্ষে যা দুঃসাধ্য তা ইচ্ছা করেন না, এবং যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো, এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তর জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত করো, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াত শেষ। রমজান মাসের মর্যাদা এবং এ মাসে কুরআন নাজিল হওয়া। এখানে রমজান মাসের সম্মান ও মর্যাদার বর্ণনা দেয়া হচ্ছে যে এই পবিত্র মাসেই কুরআনুল হাকিম অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা রমজানের প্রথম রাতে, তাওরাত 6 তারিখে, ইনজিল 13 তারিখে এবং কুরআন কারীম 24 তারিখে অবতীর্ণ হয়। আহমদ 4/107। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমকে একই সাথে প্রথম আকাশের উপরে রমজান মাসের কাদরের রাতে অবতীর্ণ করা হয়, এবং ওই রাতকে লাইলাতিম মুবারাকাতিন অর্থাৎ বারাকাতময় রাতও বলা হয়। পবিত্র কুরআনের মর্যাদা। কুরআন মাজিদের প্রশংসায় বলা হচ্ছে যে এটি বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং এতে প্রকাশ্য ও উজ্জ্বল নির্দেশনাবলী রয়েছে। ভাবুক ও চিন্তাশীল ব্যক্তিরা এর মাধ্যমে সঠিক পথে পৌঁছতে পারেন। এটা সত্য ও মিথ্যা, হারাম ও হালালের মধ্যে প্রভেদ সৃষ্টিকারী, সুপথ ও কুপথ এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য আনয়নকারী। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। এই আয়াত দ্বারা সাব্যস্ত হচ্ছে যে রমজানের চন্দ্র উদয়ের সময় যে ব্যক্তি বাড়িতে অবস্থান করবে, মুসাফির হবে না এবং সুস্থ ও সবল থাকবে, তাকে বাধ্যতামূলকভাবেই সিয়াম পালন করতে হবে। পূর্বে এদের জন্য সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি ছিল, কিন্তু এখন আর অনুমতি রইল না। এটা বর্ণনা করার পর আল্লাহ তাআলা রুগ্ন ও মুসাফিরের জন্য সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতির কথা বর্ণনা করেন। এদের জন্য বলা হচ্ছে যে এরা এই সময় সিয়াম পালন করবে না এবং পরে আদায় করে নেবে। অর্থাৎ যে ব্যক্তি শারীরিক কোনো কষ্ট রয়েছে যার ফলে তার পক্ষে সিয়াম পালন করা কষ্টকর হচ্ছে, কিংবা সফরে রয়েছে, সে সিয়াম ছেড়ে দিবে এবং এভাবে যে কয়টি সিয়াম ছুটে যাবে তা পরে আদায় করে নিবে। অতঃপর ইরশাদ হচ্ছে যে এরূপ অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বড়ই করুণা প্রদর্শন করেছেন এবং ইসলামের নির্দেশাবলী সহজ করে দিয়ে তার বান্দাদেরকে কষ্ট হতে রক্ষা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সৎ নিয়াতে রমজানের সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সফরে সিয়াম পালন সম্পর্কিত কতিপয় বিধিবিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে মক্কা বিজয় অভিযানে সিয়াম পালন অবস্থায় রওনা হন। কাদিদ নামক স্থানে পৌঁছে সিয়াম ছেড়ে দেন এবং সাহাবীগণকেও সিয়াম ত্যাগ করার নির্দেশ দেন। ফাতহুল বারী 3/213, মুসলিম 2/784। রমজান মাসে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হতেন। তাদের কেহ কেহ সিয়াম পালন করতেন, আবার কেহ কেহ সিয়াম পালন করতেন না। এমত অবস্থায় সিয়াম পালনকারীগণ বেসিয়াম পালনকারীগণের উপর এবং সিয়াম পালনকারীগণের উপর কোন রূপ দোষারোপ করতেন না। সুতরাং যদি সিয়াম ছেড়ে দেওয়া ওয়াজিব হতো, তাহলে সিয়াম পালনকারীগণকে অবশ্যই সিয়াম পালন করতে নিষেধ করা হতো। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর অবস্থায় সিয়াম পালন করা সাব্যস্ত আছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানুল মুবারক মাসে কঠিন গরমের দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। কঠিন গরমের কারণে আমরা মাথায় হাত রেখে রেখে চলছিলাম। আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউই সিয়াম পালনকারী ছিলেন না। ফাতহুল বারী 3/215, মুসলিম 2/790। একটি দলের ধারণা এই যে সিয়াম পালন না করাই উত্তম, কেননা এর দ্বারা রুখসাতের অবকাশের উপর আমল করা হয়। অন্য একটি হাদিসে রয়েছে যে সফরে সিয়াম পালন করার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলে তিনি বলেন, যে ব্যক্তি সিয়াম ত্যাগ করে সে উত্তম কাজ করে এবং যে ত্যাগ করে না তারও কোনো পাপ নেই। মুসলিম 2/790। অন্য একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের যে অবকাশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করো।
মুসলিম 2/786। তৃতীয় দলের উক্তি এই যে সিয়াম পালন করা ও না করা দুটিই সমান। তাদের দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত নিম্নের এই হাদিসটি। হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রায়ই সিয়াম পালন করে থাকি, সুতরাং সফরেও কি আমার সিয়াম পালন করার অনুমতি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইচ্ছে হলে পালন করো, না হলে ছেড়ে দাও। ফাতুহুল বারী 4/211, মুসলিম 2/789। কোনো কোনো লোকের উক্তি এই যে যদি সিয়াম পালন করা কঠিন হয় তাহলে ছেড়ে দেয়াই উত্তম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখেন যে তাকে ছায়া করা হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? জনগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি সিয়াম পালনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সফরে সিয়াম পালন করা সওয়াবের কাজ নয়। ফাতুহুল বারী 4/216, মুসলিম 2/786। এটা স্মরণীয় বিষয় এই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হতে মুখ ফিরিয়ে নেয় এবং সফর অবস্থায়ও সিয়াম ছেড়ে দেওয়া মাকরুহ মনে করে, তার জন্য সিয়াম ছেড়ে দেওয়া জরুরি এবং সিয়াম পালন করা হারাম। কাজা সিয়াম সমূহ ক্রমাগত পালন করা কি জরুরি, নাকি পৃথকভাবে পালন করাও কোনো দোষ নেই? ক্রমাগত সিয়াম পালন করা ওয়াজিব নয়, একসাথেও পালন করতে পারে, আবার পৃথকভাবে অর্থাৎ মাঝে মাঝে ছেড়েও সিয়াম পালন করতে পারে। পূর্ববর্তী ও পরবর্তী মনীষীদেরও এই উক্তি রয়েছে এবং দলিল প্রমাণাদি দ্বারা এটাই সাব্যস্ত হচ্ছে। রমজান মাসে ক্রমাগতভাবে এই জন্যই সিয়াম পালন করতে হয় যে ওটা সম্পূর্ণই সিয়ামের মাস, আর রমজানের মাস শেষ হওয়ার পর ওটা শুধুমাত্র গণনা করে পুরা করতে হয়। তা যে কোনো দিনই হতে পারে, সহজ, কোনো কিছু কঠিন করা নয়। একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না, এবং সুখবর দাও, ঘৃণার উদ্রেক করো না। আহমদ 3/131, ফাতুহুল বারী 10/541, মুসলিম 3/1359। অন্য হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানোর সময় বলেন, তোমরা জনগণকে সুসংবাদ প্রদান করবে, ঘৃণা করবে না, পরস্পর একমতের উপর থাকবে, মতভেদ সৃষ্টি করবে না। ফাতুহুল বারী 7/660, মুসলিম 3/1587। সুনান ও মুসনাদ সমূহে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুদৃঢ় ও নরম ও সহজ বিশিষ্ট ধর্ম নিয়ে প্রেরিত হয়েছি। আহমদ 5/266। বর্ণিত আয়াতটির ভাবার্থ হচ্ছে এই যে রুগ্ন, মুসাফির প্রভৃতিকে অবকাশ দেওয়া এবং তাদেরকে অপারগ মনে করার কারণ এই যে আল্লাহ তাআলার ইচ্ছা তার বান্দাদের প্রতি ওটাই যা তাদের জন্য সহজসাধ্য এবং তাদের পক্ষে যা দুঃসাধ্য তার ইচ্ছা আল্লাহ তাআলা পোষণ করেন না। আর কাজার নির্দেশ হচ্ছে গণনা পুরা করার জন্য। সুতরাং তার বান্দাদের উচিত তার এই দয়া, নিয়ামত এবং সুপথ প্রদর্শনের জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। ইবাদত করতে হবে আল্লাহর জিকির করার সাথে সাথে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে হিদায়াত দানের জন্য আল্লাহর মহানত্ব ঘোষণা করো। এর অর্থ হলো ইবাদত বা সালাত আদায়ের পর তোমরা তাকে স্মরণ করো। একই ধরনের বাণী রয়েছে নিম্নের আয়াতটিতে, অনন্তর যখন তোমরা তোমাদের হাজ্জের অনুষ্ঠানগুলি সম্পন্ন করে ফেলো তখন যেরূপ তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে তদ্রূপ আল্লাহকে স্মরণ করো, বরং তদপেক্ষা দৃঢ়তর ভাবে স্মরণ করো। সূরা বাকারা আয়াত 200। অন্য জায়গায় তিনি জুমুয়ার সালাত সম্বন্ধে বলেন, সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমুয়া আয়াত 10। অন্য স্থানে রয়েছে, এবং তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে, তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং সালাতের পরেও। সূরা কাফ আয়াত 39-40। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় পন্থা এই যে প্রত্যেক ফরজ সালাতের পর আল্লাহ তাআলার হামদ, তাসবিহ এবং তাকবীর পাঠ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সমাপ্তি শুধুমাত্র তার আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমেই জানতে পারতাম। বুখারী 842। এই আয়াতটি এ বিষয়ের দলিল যে ঈদুল ফিতরেও তাকবীর পাঠ করা উচিত। অতঃপর বলা হচ্ছে যে যেন তোমরা কৃতজ্ঞ হও, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশাবলী পালন করে, তার ফরজগুলি আদায় করে, তার নিষিদ্ধ কাজগুলি হতে বিরত থেকে এবং তার সীমারেখার হেফাজত করে তোমরা তার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। আয়াত 186। এবং যখন আমার সেবক বৃন্দ বান্দা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী, কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে। আয়াত শেষ।
আল্লাহ তার বান্দার প্রার্থনা শুনতে পান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা প্রত্যেকে উঁচু স্থানে ওঠার সময় এবং উপত্যকায় অবতরণের সময় উচ্চস্বরে তাকবীর ধ্বনি করতে করতে যাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বলেন, হে জনমণ্ডলী, নিজেদের প্রতি দয়া প্রদর্শন করো। তোমরা কোনো কম শ্রবণকারী ও দূরে অবস্থানকারীকে ডাকছো না। যাকে তোমরা ডাকতে রয়েছো তিনি তোমাদের স্কন্ধ অপেক্ষাও নিকটে রয়েছেন। হে আব্দুল্লাহ ইবনে কায়েস, তোমাকে কি আমি জান্নাতের কোষাগার সমূহের সংবাদ দিব না? তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালেমাটি। আহমদ 4/402, ফাতহুল বারি 2/509, মুসলিম 4/2076। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও মুসলিম রহমতুল্লাহি আলাইহি এর হাদিসেও বর্ণিত রয়েছে। এছাড়া ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, নাসাই রহমতুল্লাহি আলাইহি এবং ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ শব্দ প্রয়োগ করে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাবরে আরো বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে আমি তদ্রূপ, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। আহমদ 3/210। আল্লাহ তার বান্দার প্রার্থনা কবুল করে থাকেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহ তাআলার নিকট এমন ভাবে প্রার্থনা করে যার মধ্যে পাপও নেই এবং আত্মীয়তার বন্ধন ছিন্নতাও নেই, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি দান করে থাকেন। হয়তোবা তার প্রার্থনা তৎক্ষণাৎ কবুল করে নিয়ে তার প্রার্থিত উদ্দেশ্য পুরা করেন, কিংবা তা জমা করে রেখে দেন এবং পরকালে দান করেন, কিংবা ওরই কারণে এমন কোনো বিপদ কাটিয়ে দেন যে বিপদ তার প্রতি আপতিত হতো। এ কথা শুনে জনসাধারণ বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি খুব বেশি প্রার্থনা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার নিকট খুবই বেশি রয়েছে। আহমদ 3/18। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূপৃষ্ঠের যে মুসলিম মহাসম্মানিত ও মর্যাদাবান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানায় তা আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। হয় সে তার প্রার্থিত উদ্দেশ্য লাভ করে অথবা ওই রকমই তার কোনো বিপদ কেটে যায়, যে পর্যন্ত না কোনো পাপের কাজে বা আত্মীয়তার বন্ধন ছিন্নতার কাজে সে প্রার্থনা করে। আহমদ 5/329, তিরমিজি 10/24। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত কোনো ব্যক্তি প্রার্থনায় তাড়াহুড়া না করে তার প্রার্থনা অবশ্যই কবুল হয়। তাড়াতাড়ি করার অর্থ এই যে পর্যন্ত কোনো ব্যক্তি প্রার্থনায় তাড়াহুড়া না করে তার প্রার্থনা অবশ্যই কবুল হয়। তাড়াহুড়া করার অর্থ এই যে সে বলতে আরম্ভ করে, আমি সদা প্রার্থনা করতে রয়েছি কিন্তু আল্লাহ তাআলা কবুল করছেন না। আহমদ 2/396, ফাতহুল বারি 11/145, মুসলিম 4/2095। সহিহ বুখারীর বর্ণনায় এটিও আছে যে প্রতিদান স্বরূপ তাকে জান্নাত দান করা হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা প্রার্থনাকারীর প্রার্থনা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ তার দুয়ায় পাপজনিত কোনো কথা মিশ্রিত না থাকে, অথবা নারীর সম্পর্ক ছিন্নিত মানে রক্তের সম্পর্ক ছিন্ন না করে, অথবা দুয়ার ব্যাপারে তাড়াহুড়া না করে। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করা কি? তিনি বললেন, ওই ব্যক্তি বলে, আমি দোয়া করতেই রয়েছি অথচ দোয়া কবুল হওয়ার কোনো সুফল পাচ্ছি না। এভাবে সে দোয়া করার আগ্রহ হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে দোয়া করা পরিত্যাগ করে। মুসলিম 4/2096। সহিহ মুসলিমে এও রয়েছে যে কবুল না হওয়ার ধারণা করে নৈরাশ্যের সাথে সে প্রার্থনা করা পরিত্যাগ করে, এটাই হচ্ছে তাড়াহুড়া করা। 3 ব্যক্তির প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, নাসাই রহমতুল্লাহি আলাইহি এবং ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি তাদের সুনানে বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক, সিয়াম পালনকারী যতক্ষণ পর্যন্ত সিয়াম পালন করা অবস্থায় থাকে, এবং নির্যাতিত ব্যক্তি। কিয়ামত দিবসে আল্লাহ তাদেরকে উচ্চাসনের মর্যাদা দিবেন। তাদের বদদুয়ার কারণে আকাশের দরজাসমূহ খুলে যাবে এবং আল্লাহ তাআলা বলবেন, আমার ইজ্জতের শপথ, কিছুকাল পরে হলেও আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আহমদ 3/544, তিরমিজি 7/229, ইবনে মাজাহ 1/557।